ভাঙড় বারংবার একেবারে একটা ইতিহাস তৈরি করে এবং স্টুডেন্ট আইএসএফ এর ছাত্র সংগঠন যা আজকে করে দেখালেন, শাসক দলের নেতারা বা ছাত্র সংগঠন একেবারে কাঁপতে শুরু করলো, কি বলবেন? এই ভাঙড় পরিবর্তনের মাটি, এই ভাঙড় আন্দোলনের মাটি, এই ভাঙড় একটু শান্তিতে থাকতে চায় এবং এই ভাঙড় থেকে আজকে যে 5 টাকার কলম পোতা হলো, এই কলমের ঝান্ডা এই বাংলার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী ডাক দিলেন। এই বাংলার যারা অন্ধকার জগতের মানুষ তাদের রাতের ঘুম হারাম হলো আজকে। ভাঙড় বিধানসভায় একেবারে কলেজের বিষয়ে কি বলবেন? যেভাবে কলেজের নামটাকে দুর্নাম করা হচ্ছে, যেভাবে আক্রান্ত হচ্ছেন একাধিক স্টুডেন্টরা, এই হিসাবে তো ভাঙড়ের নামটাকে বদনাম করা হচ্ছে এবং কলেজেও। শুধু ভাঙড় নয়, সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় ওরা ইউনিয়ন রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখে সেখানে আমার ছাত্রী বোনেরা ধর্ষিত হয়। আমার ছাত্রী বোনেদেরকে দিয়ে তৃণমূলের যারা বুড়ো ভামগুলো আছে তাদের গা হাত পা টেপানোর ব্যবস্থা করা হয়। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার এবং শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি উঠে আসুক। আর এই যে সমস্ত বুড়ো ভামগুলো আছে এদেরকে কিভাবে ওখান থেকে পরিষ্কার করা যায় তার ব্লুপ্রিন্ট ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট এখানে এই মাটিতে যে তৈরি করলো, আমার নওশাদ সিদ্দিকী আজকের জনসভায় সেই পরিবর্তনের বার্তা দিল। 2021-এ যে বার্তা ভাঙড় দিয়েছিল, আজকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বার্তা আমার দলের সেনাপতি 2026-এ যিনি সেনাপতির ভূমিকা পালন করবে আমাদের এই বাংলায়। আইএসএফের ছাত্র সংগঠনের পাশে কি দেখা যাবে যেভাবে এরা লড়াই জারি রেখেছে এবং কলেজে গিয়ে তারা একটা বলছেন কলেজে যারা দুর্নীতি করছে বা দুষ্টুমি করছে তাদেরকে বার করার চিন্তা ভাবনা নিচ্ছে, পাশে কি পাওয়া যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে? আজকে সবে সূচনা হলো ছাত্র জনতার সমাবেশের মধ্য দিয়ে এবং আমরা আজকে অভিভাবকদের ডেকেছিলাম। অভিভাবকদের মধ্য দিয়ে এই বার্তাই আমরা পৌঁছালাম যে আমাদের ঘর থেকেই শুদ্ধিকরণটা শুরু করার জন্য আজকে আমার চেয়ারম্যান সেই বক্তব্য রাখলেন এবং আমরাও সেই কথা বললাম। তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতৃত্ব রয়েছে সংশয় আছে তারা আদৌ শিক্ষার সঙ্গে জড়িত কিনা। আজকে দেখলাম মঞ্চে যারা রয়েছে তারা সকলেই শিক্ষার সঙ্গে জড়িত। আপনাদের মঞ্চে কি বলবেন? টোটাল তৃণমূল দলটাই একটা দল কিনা সন্দেহ আছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারটা চালাচ্ছে সেই সরকারটা সরকার কিনা সেটাও সন্দেহ আছে, কারণ এই রাজ্যটাকে সার্কাসে পরিণত করেছে।